মধুমাসে মুখরোচক ফল লিচুর জুড়ি নেই, আর তা যদি হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচু, তবে তো কথাই নেই। বড় আকৃতি আর অতুলনীয় স্বাদের কারণে এই লিচুর কদর দেশ জুড়ে। অনুকূল আবহাওয়ায় এবছর মঙ্গলবাড়িয়ার লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রায় 7,000 লিচু গাছ থেকে এবার প্রায় 10 কোটি টাকার লিচু বিক্রি হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার ছায়া সুনিবিড় গ্রাম মঙ্গলবাড়িয়া। এ গ্রামের ছোট বড় মিলিয়ে প্রায় 7,000 লিচু গাছ রয়েছে। পুরো এলাকায় লিচু চাষে জড়িত অন্তত 2 শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, এ অঞ্চলের লিচু চাষের ঐতিহ্য প্রায় 200 বছরের। কথিত আছে 1802 সালের দিকে এ গ্রামের চীন প্রবাসী এক ব্যক্তি প্রথমে সে দেশ থেকে লিচুর চারা সংগ্রহ করে নিয়ে আসেন। কালক্রমে এমন অসাধারণ জাতের লিচুর চাষ ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর এই লিচুর জাতটিও পরিচিত হয়ে ওঠে মঙ্গলবাড়িয়া নামে। মঙ্গলবাড়িয়া গ্রামের অনেকেই এখন জীবিকা খুঁজে নিয়েছেন লিচু চাষে। প্রতিবারের মতো এবারও উৎপাদিত লিচু বিক্রি হয়ে যাচ্ছে বাগান থেকেই। এখানকার উৎপাদিত লিচু পাইকারদের মাধ্যমে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মঙ্গলবাড়িয়া হলো আপনার লিচুর জন্য বিখ্যাত, জানি পাকুন্দিয়া মঙ্গলবাড়িয়া লিচু বিখ্যাত, যার কারণে এখানে আসা। প্রতি বছর এখানে আসি, নরসিংদী থেকে আসা হচ্ছে এখানে। কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে লিচু, হচ্ছে আমাদের মঙ্গলবাড়ির লিচু। তো মঙ্গলবাড়ির লিচু দেখার জন্য আসছি, তারপর খাওয়ার জন্য আসছি এখানে আর কি। মঙ্গলবাড়ির লিচু আমার বর্তমানে 105টা গাছ আছে। তবে এবারে লিচু আবহাওয়া অনুকূল তাহাতে অন্য বছর এবারে লিচু ফলন ভালো। আমার 20টা লিচু গাছ কেনা আছে, 40,000 উপরে লিচু হবে। আশা করি সবকিছু খরচ গিয়েও 1 লক্ষ টাকা লাভবান হবে। এখন আমাদের এই গাছের বয়স হওয়ার সাথে সাথে বাম্পার ফলন হয়েছে। সেই হিসাবে আমাদের কৃষি যে পণ্য, সেটা হচ্ছে আমরা বাৎসরিকভাবে এই লিচুর যেই ফলন হচ্ছে, সেই ফলনে আমরা বেশি আর্থিকভাবে আমরা সুবিধা পাচ্ছি। এই বছর আলহামদুলিল্লাহ স্থানীয় কিছু ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা ব্যবসার পরিধি বাড়াইছে। এই বছর বাড়ানোর ফলে এই বছর দামটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। এবার সারা বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে লিচুটা কিনতে পারবে, শখের লিচুটা খাইতে পারবে। দামটা যেন মানুষের নাগালের মধ্যে থাকে, মানে এমন একটা দাম নির্ধারণ করার জন্য আমরা এখানে এসে দেখলাম 600 টাকা করে বিক্রি করতেছে। আসলে এই দাম যদি থাকে বা 600 বা 800 এমন যদি দাম থাকে, তাহলে হয়তো বা আমাদের নাগালের মধ্যেই থাকবে। তাহলে যারা ভুক্তা আছে, আমরা যারা আছি কিনতে আসি, তারা আমরা হলে আনন্দিত। আমরা যারা ক্রেতা থাকবে তারা যেন দূর থেকে এসে এখানে প্রতারিত না হয়, আর যারা বিক্রেতা থাকবে তাদের প্রতিও আমার উদারতা আহ্বান থাকবে। তারাও যেন মানে যতটুকু লাভ হলে মোটামুটি চলে, অধিক মুনাফা যেন অর্জন করে সিন্ডিকেট না করে। লিচু চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। মঙ্গলবাড়িয়ার লিচু চাষ সম্প্রসারণে আশপাশের গ্রাম থেকেও লিচু সংগ্রহের পরামর্শ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময় বৃষ্টিপাত হওয়ার কারণে চলতি বছরে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লিচু এই অঞ্চল থেকে বিক্রি হবে। আমরা কৃষকদেরকে লিচুর মৌসুম শুরু হওয়ার প্রথম থেকেই আমরা কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক এবং তাদেরকে সামগ্রিক সময়ে তারা কি কি কাজ করবে, কীরকম পরিচর্যা করবে, এই ধরনের প্রেসক্রিপশন কৃষকদেরকে আমরা দিয়ে আসছি। যারা লিচু পছন্দ করেন তাদেরকে আমি বলবো, শুধু মঙ্গলবাড়িয়া না, আপনারা মঙ্গলবাড়িয়ার পাশে যে গ্রামগুলো আছে, হুসিন্দি আছে, কুমারপুর আছে, নারান্দি আছে, আপনারা এই অঞ্চলগুলোতে আপনারা এক্সপ্লোর করুন এবং এই সামগ্রিক অঞ্চলের লিচুগুলো আপনারা উপভোগ করুন। এর ফলে এই ছোট্ট একটি মঙ্গলবাড়িয়া গ্রামের উপর যেমন চাপ কমবে। কৃষি বিভাগ আরও বেশি যত্ন নিলে মঙ্গলবাড়িয়ার লিচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।